নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার দুই পৃথিবী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বাজে বেলা ৩টে। রায়ের খাওয়া দাওয়া করে রায়ের ঘুমও হয়ে গেছে। রায় এখন ঘুম থেকে উঠে পড়েছে। আজকে আমরা যাব একটু স্মার্ট বাজারে কিছু কেনাকাটার জন্য। চলুন তাহলে রায়কে এরপর রেডি করে নিই। রেডি করে আমরা বেরিয়ে পড়ি। রায় রেডি হয়ে গেছে। রায় তো খুব এক্সাইটেড যাওয়ার জন্য। এখন তাহলে চলুন বেরিয়ে পড়ি। এখন বাজে বেলা 4টে মতো। আমার বাড়ি থেকে ওই মিনিট 15 মতো লাগবে যেতে। রায় তো বাড়ির বাইরে বেরোতে পারলেই ভারী খুশি, কারণ রায়ের তো বাড়ি থেকে বেরোনোর সুযোগ খুব একটা হয় না। আর রায়কে নিয়ে এটা আমার প্রথম মলে যাওয়ার অভিজ্ঞতা। রায়কে ম্যাক্সিমাম টাইমটা আমি বাড়িতেই রেখে দিই, বাবার কাছেই থাকে ও ম্যাক্সিমাম টাইমটা কোথাও বাইরে বেরোলে। কারণ এখন চারিদিকে যা ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি হচ্ছে, আর সাহস করে ওকে বাইরে কোথাও নিয়ে বেরোতে পারি না, যেহেতু বাচ্চা তো ইনফেকশনটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো রাস্তায় বেরিয়ে পড়েছি। মিনিট 15 মতো লাগবে, এক্ষুনি পৌঁছে যাব। তার মধ্যে রায়কে আমার আরেকবার খাওয়ানো হয়ে গেছে, যেহেতু রায় দুপুর 12টার মধ্যে রায়ের খাওয়া হয়ে যায়, তাই রায়কে খাইয়ে টাইয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। বল, তুমি কোথায় যাচ্ছ? তুমি বেরো বেরো যাচ্ছ সোনা? চলো দেখি। কি গো, কি মজা গো, কি মজা, আমার লাইফ কি মজা, আমার লাইফ কি মজা। দেখে তো বুঝতে পারছেন রায় ভারী খুশি বাইরে বেরোতে পেয়ে। জানলার কাঁচটা খোলা যাচ্ছে না, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখতে দেখতেই পৌঁছে গেলাম মলে। মলের সামনে দাঁড়িয়ে দেখছি আজ থেকে অফার দিচ্ছে। অনেক কিছুর অফার চলছে, অনেক জিনিসপত্র, খাবার, ডাইপার, সব কিছুর উপরে অফার চলছে। আর আমাদের টাইম তো বলে বেরিয়েছি যে আর 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবে, সন্ধ্যা হওয়ার আগে আগে। মনে তো হচ্ছে না যে ঢুকতে পারবো। জিনিস দেখে শুধু কোনটা নেব কোনটা নেব না, এটা নেব সেটা নেব ঠিক করে উঠতে পারছি না। কোনটা লাগবে, মাস খাবার জিনিসপত্র একেবারে এখান থেকেই তুলে নেব, যে সকল জিনিসগুলো লাগবে, যেহেতু অফার চলছে। ভেতরে তো প্রচণ্ড ভিড়। এইদিকে দেখুন ক্লোজ আপের অফার চলছে, পেপসুডেন্ট, কোলগেট সবেরই অফার চলছে। আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি এরপর কিনে নিই আস্তে আস্তে, কারণ এত বদ্ধ পরিবেশটা, রায় এত খিচিপিচি করছে। রায় ঢুকেই কিন্তু রায় একদমই থাকতে চাইছে না এখানে। এত ভিড়ভাড়টার মধ্যেও তো থাকে না, এত মানুষজন দেখেও রীতিমতো বিরক্তই হচ্ছে এখানে। এখান থেকে আমি কেকের একটা প্যাকেট নিয়েছি। আর চলুন তাহলে রায় হরলিক্সগুলো নিয়ে নিই। এদিকে হরলিক্সটা দেখতে এসে দেখি রায় এসে এখানে তার লেবেলটা ছিঁড়ে ফেললো। কিছু কিছু জিনিস কেনা হয়েছে, এখনও কিছু কিছু জিনিস বাকি আছে। আর রায়কে নিয়ে আমি মাঝে মাঝে ভিডিও বানাচ্ছি এদিকে। রায় তো ভারী খুশি, সব জিনিসপত্র কখন ফেলবে সেটাই ভাবছে। কোল থেকে নামার চেষ্টাও করছে। ওকে জোর করে কোলে রেখেছি বলে ওর মুখে হাসিটাও একদম নেই। চলুন তাহলে বাকি জিনিসপত্রগুলো কিনে ফেলি। এদিকে এইসব সবজি, ফল সবেরই অফার দিয়েছে আর চলছে। আর ভেতরটা প্রচণ্ড ভিড়। এখান থেকে আমি একটা আমুলের বাটারও নিয়েছি রায়ের জন্য। সমস্ত জিনিসপত্র এত সুন্দরভাবে সাজানো আছে, দেখতে ভারী সুন্দর লাগছে। এদিকে স্ট্রবেরিগুলো দেখুন ভারী সুন্দর লাগছে। এখানে ড্রাগন ফ্রুটও আছে। আমার এই সকল কিছু লাগবে না। আর মিষ্টিটা ধরেছে, এটা নেবেও, এটা ওর লাগবে, নিয়ে নে। তাই একটা নেভিয়ার বডি লোশন ও নিয়ে নিয়েছে ওর জন্য। এদিকে সাবানগুলো এত সুন্দর সারি সারিভাবে সাজানো আছে, দেখে যেন চোখ সরানো যাচ্ছে না। সব কিছু জিনিসপত্র দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এখান থেকে রায়ের আমি একটা ডাইপারের প্যাকেটও নিয়ে নিয়েছি। দেখতে দেখতে রায় আমার কোলের মধ্যেই ঘুমিয়ে গেছে। আর ও তাকাতে পারছে না। আমি ভাবলাম ঘুমাচ্ছে, তাহলে ঘুমিয়ে যাক, কারণ জিনিসপত্র নিয়ে যাও টানাটানি শুরু করেছে, তার থেকেও ঘুমিয়ে গেলেই বরং আমি দেখে শুনে জিনিসপত্রগুলো নিতে পারবো। এদিকে লাপলা কাচের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, সারি সারি সুন্দরভাবে সাজানো আছে। দেখে মনে হচ্ছে সব কটাকে নিয়েই বাড়ি চলে যায়।
এখানে সফট টয়গুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। এখান থেকে নিষ্ঠার আমি একটা ব্যাগ নিয়েছি, যেহেতু ডান্স ক্লাস যায় সেই ব্যাগটা ছিঁড়ে গেছে, তার জন্য এই পিঙ্ক কালারের ব্যাগটা আমি ওর জন্য নিলাম আজকে। জামা প্যান্টের বিশেষ কিছু আমার পছন্দ হয়নি, তাই আমার জন্য আমি এখান থেকে কিছুই কিনিনি। ওখানে একটা রায়ের জন্য একটা জামা ওর দিদির পছন্দ হয়েছিল, সেটা ওকে নিতেই হবে, না নিলেও বাড়ি ফিরবে না, এখানেই থেকে যাবে বলছে। তো চলুন দেখে নিই, কোথা থেকে ঘুরে ঘুরে দেখে এসেছে বনুর জন্য একটা জামা, তো সেই জামাটা এখন ওকে নিতেই হবে বনুর জন্য। ওনাকে বললে খুব ভালো লাগে, ও খুব সুন্দর সমস্ত জিনিসপত্র কেনা হয়ে গেছে, এবার হচ্ছে লাইনে দাঁড়িয়ে বিল করার পালা। এদিকে রায় এখনও আমার কোলে ঘুমাচ্ছে। এই এক ঝামেলা, জিনিস কেনার পরে এত লম্বা লাইন পড়ে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তো পুরো পা ব্যথা হয়ে গেছে, তাই আমি একটা চেয়ার নিয়ে সেখানে বসে পড়লাম। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, রাস্তায় বেরিয়ে পড়েছি। আমাদের সব কেনাকাটা হয়ে গেছে, সামনে এখান থেকে দোকান থেকে একটু কিছু খেয়ে তারপর আমরা যাবো। মিষ্টা নিয়েছিল মোমো, মোমো খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই ও মোমো নিয়েছে। আর আমার আর তোমাদের দাদার জন্য একটা করে রোল অর্ডার করেছিলাম। তার মধ্যে রায়ও খাওয়ার জন্য মুখটা কীরকম করছিল, তাই ওর জন্য একটু একটু করে মুখে দিলাম। যেহেতু বাইরের খাবার এগুলো তেলে ভাজা হচ্ছে না হচ্ছে, সেজন্য আমি রায়কে দিতে চাইছিলাম না, কিন্তু এমনভাবে মুখের দিকে তাকাচ্ছিল, ওকে খাবারটা না দিয়ে আমি পারলাম না। চলুন এবার টুকটুক করে বাড়ি ফেরার পালা। রাস্তায় জিনিসপত্র সব নিয়ে বেরিয়ে পড়েছি, এরপর আস্তে আস্তে আমরা বাড়ি ফিরছি। রাতের বেলা আমাদের দুর্গাপুর দেখতে ভারী সুন্দর লাগে, চারিদিকে শুধু আলো আর আলো। রাস্তায় বেরিয়ে আমি এদিকে বড়টাকে জিজ্ঞাসা করছি, মানা তুই খুশি হয়েছিস? কারণ ও মলে যেতে পারলে প্রচণ্ড খুশি হয়, আর তার সাথে সাথে ও কোন জিনিসটা নেবে না নেবে কিছু থাকুক আর না তো, ওখানে যে শুধু একটা করে পেন্সিল ইরেজার ওকে প্রতিবার মল থেকে নিয়ে আসতে হবে। জানি না ওর কী ভালো লাগে, রকমারি সব ডিজাইনিং যেসব ইরেজারগুলো হয় সেগুলো কিনবে একটা করে। ওর কেনাকাটা বলতে শুধু ওইটুকুই, ও নেবে নেবে নিয়ে বাড়ি চলে আসবে, ওর আর বেশি কোনো চাহিদাও নেই, কিচ্ছু নেই। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার নিজের নিজের যত্ন নেবেন।